সবাই মিলে দেখেছি, ওই তানভীরের মাথায় আঘাত পেয়েছে, সে কিন্তু পুড়ে যায়নি, অবশ্যই মারা গেছে, পৃথিবী থেকে চলে গেছে। তো হতাহতের স্পেসিফিক এটা আসলে একটা সংখ্যা না, এটা আমাদের সকলের একটা পরিবারের স্বপ্ন। এটা আসলে এভাবে ভেঙে যাবে আমরা মানে কখনোই মানতে পারছি না। এবং যেই তানভীরের কথা আমি উল্লেখ করছি, সেই তানভীর কিন্তু পুড়ে মারা যায়নি, সে কিন্তু মাথায় আঘাত পেয়ে মারা গিয়েছে। এই ঢাকা মেডিকেলের ইউনিটের ইমার্জেন্সিতে কিন্তু তার মৃত্যু ঘটেছে। তো অনেকজনই আছে এখানে যাদের 40% প্লাস এখন আইসিইউতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানে তারা আসলে বাঁচবেন কি না। আমরা যেটা জানি যে পুরো মানুষরা 40% প্লাস হলে বাঁচার সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়। তবুও আমাদের দোয়া করা ছাড়া আর এই মুহূর্তে আমাদের কতটুকু প্রয়োজন, সাধারণ মানুষ বিশ্বাস করেন প্রতিটি সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, তাদের বিএনপি, সব সংগঠন এবং অন্যান্য অঙ্গ সংগঠন, অন্যান্য দল এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, রোটারি, যারা আছে, রোভার, স্কাউট, বিএনসিসি, সবাই কিন্তু এমন কাজ করে। যেমন আমি নিজের হাতে প্রায় 400 ব্লাড ডোনারের নাম আমি অ্যাডলিস্ট করেছি এবং সেখানে আমি নেগেটিভ ব্লাডটাকে আমি প্রায়োরিটি দিয়েছি এবং ওই নেগেটিভ ব্লাডের সংখ্যা আমি প্রায় 60+ 80+ পেয়েছি। এবং নেগেটিভ ব্লাড ডোনাররা খুবই স্পন্টানিয়াসলি এসেছে যে ব্লাড প্রদান করার জন্য, যেটা খুবই রেয়ার। এবং আমি নিজেই 400 জনের মতো অ্যানলিস্টেড করেছি। তো সেক্ষেত্রে মানুষের যে স্বতঃস্ফূর্ত মানবিকতা দেখিয়েছে বাংলাদেশে, এটাও আসলে বিরল ঘটনা। এবং আগামী দিনেও সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সেই কেউ এরকম মানবিকতা দেখাবে বলে আমরা বিশ্বাস করি। আজকের ঘটনা আসলে এটা বিশ্লেষণ এবং বর্ণনা করার মতো না। এটা যেই পরিবার, যেই বাবা মা তার সন্তান হারিয়েছে, যেই ভাই তার বোন হারিয়েছে, যেই বোন তার ভাই হারিয়েছে, এই নিদারুণ যন্ত্রণা, এই নিদারুণ মানসিক অত্যাচার থেকে আল্লাহ যেন তাদেরকে রিলিফ করে, এই কামনায় করা ছাড়া ভাইজান, আমরা শুনেছি যে ক্লাসরুমটায় বিমানটা বিধ্বস্ত হয়েছে, আসলে কেজি স্কুলের উপরই বিমানটি একটি বিল্ডিংয়ে আঘাত করে, তারপরে এই ঘটনাটি ঘটে যায়। পরে পড়ে এরকম আমরা তখন তার পরিবারের সদস্য খুঁজে পাচ্ছিলাম না। পরে তার এক ভাই আসছে, পরে লাশের সাথে লাশ মর্গে নেওয়া হয়ে গেছে। তো ওই সময় আমরা দেখেছি ওই ছেলেটা ক্লাস 4-এ পড়ে এবং আমি ভিজিট করার সময় 10-15টা বাচ্চাকেই দেখেছি। আর যারা অ্যাডাল্ট তারা কিন্তু কেউ হয়তো শিক্ষিকা, কেউ হয়তো শিক্ষক, কেউ বা আপনার ওই বা এমএলএসএস জাতীয় থাকে। তো এই জায়গাটার মধ্যে দেখেছি যে বাচ্চার সংখ্যাটা একটু বেশি। তো সেক্ষেত্রে এই মাসুম বাচ্চাদেরকে নিয়ে যে বাবা মা তাদেরকে হারিয়েছে, তাদের কষ্ট আসলে বর্ণনা আমি শিহরিত হচ্ছে যতবারই থ্যাংক ইউ ভাই। দর্শক, আমরা শুনছিলাম, আমি একটু প্রশ্ন করবো আপনাকে। জনাব তারেক রহমান আপনাদের প্রতি আহ্বান জানাইছেন বাংলাদেশের যারা জাতীয়তাবাদী দলের সাথে আসেন, বিশেষ করে ছাত্র দল বা যুব সমাজকে বেশি আহ্বান জানাইছেন। আপনারা কি এই খবরের আগে এসেছেন না খবর পেয়ে এসেছেন? দেখুন, আমরা যখন মিডিয়াতে এসেছে বা আপনার পারিপার্শ্বিক মানুষ সোশ্যাল মিডিয়াতে দিয়েছে যে মাইলস্টোন স্কুলের মাঝে বিমান দুর্ঘটনা, আমরা ওটা শুনেই সাথে সাথেই কিন্তু চলে আসছি। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে যখনই এই নিউজটা গিয়েছে, তখনই উনি বারবার ভিডিও বার্তার মাধ্যমে এবং মেসেজের মাধ্যমে এবং আমাদের দায়িত্বশীল নেতৃবৃন্দের মাধ্যমে কিন্তু খবর নিয়েছে এবং তাদেরকে একদম মানে সব জায়গায়, সব হসপিটাল আছে, সকল জায়গায় ভিজিট করে তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে এবং যারা মৃত্যুবরণ করেছে তাদের পরিচয় শনাক্ত করার জন্য যতটুকু এফোর্ট দেওয়া দরকার এবং যারা আহত আছে তাদেরকে ব্লাড থেকে শুরু করে যত কিছু করার দরকার এইসব কার্যক্রমের নির্দেশনা দিয়েছে। এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই কাজটা স্বতঃস্ফূর্তভাবেই করেছি। আমাদের এখনো বিভিন্ন ডেস্কে আমাদের ছাত্রদলের নেতৃবৃন্দ কাজ করছে। আমরা আসলে এই